দেখো 13 নম্বরে আগে করাইছি, এখন 15 নম্বর কি, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 8 সেকেন্ড সময় পর্যন্ত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলার পর 2 মিনিট কি করে সমযোজিতে চলে গন্তব্যে পৌঁছায়। শেষ কথা হলো। তাহলে এখানে কিন্তু মন্ডল আছে, এখানে বলা হয়েছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে, কোথা থেকে চলছে, স্থির আছে, এবার আজবেগ কত 0 মিটার পার সেকেন্ড নাকি, সময় 8 সেকেন্ড সময় পর্যন্ত কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে চলে, এরপরে 2 মিনিট সমযোজিতে চলে। ঠিক আছে, তাহলে এইখানে যে বলছে আমরা কি, আমরা এক কাজ করি, দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলছে চিত্র দিয়া নাকি। এখানে বলছে কি দেখো আমরা চিত্রকে বোঝাই, তাহলে স্থির অবস্থান এখান থেকে নাকি পয়েন্ট, এখান থেকে চলা শুরু করছে কি হচ্ছে এদিকে নাকি, আর এই হচ্ছে ভি। আচ্ছা প্রথমে কি করছে, চলছে স্থির অবস্থা থেকে আস্তে আস্তে চলা শুরু করলো, কত সেকেন্ড পর্যন্ত চললো, 8 সেকেন্ড পর্যন্ত চললো, কত সেকেন্ড পর্যন্ত, এখানে কি ত্বরণ আছে, ত্বরণ S1 কত আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই পর্যন্ত চললো 8 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে আদিবেগ কত, এখানে আদিবেগ কত 0, আদিবেগ 0, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। ঠিক আছে, এরপরে 2 মিনিট, এরপরে কত, এরপরে এখান থেকে 2 মিনিট সমদ্রুতিতে চলে, কি চলছে, ঠিক আছে, এই যে মানে এইখানে যে বেগ ছিল ওই বেগে চলছে কয় মিনিট, 2 মিনিট, 2 মিনিট মানে কত 60 সেকেন্ড, 2 মিনিটে 60 সেকেন্ড। দেখো তোমরা কি তাল দিতে পারো, হ্যাঁ তাল দিবা না, মনোযোগী হও, কত হবে 120 সেকেন্ড নাকি। ঠিক আছে, মনোযোগী দেখো, আমি ভুল বলবো তোমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করবা, আমার ভুল দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে এখন খেয়াল করো, তাহলে আমরা এই যে বাংলা কথাটা বলছি এখানে, এখানে বুঝো যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 8 সেকেন্ড সময় পর্যন্ত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলার পর 2 মিনিট সমযোজিতে চলে গন্তব্যে পৌঁছায়। দেখো একটা প্রশ্ন বুঝতে সময় লাগবে, করতে সময় লাগবে, একটা প্রশ্ন বুঝতে আগে সময় নিয়ে। ঠিক আছে, তো আমরা স্থির অবস্থা থেকে চর্চা শুরু করলাম, এখন আমাদের কি বলছে, কি বের করতে বলছে, সমুদ্রনীতে অতিক্রান্ত দূরত্ব, এর মানে কোনটা বলতো, এই যে লাল কালার যে অংশটা এখান থেকে একটু সমুদ্রনীতে না এইটুকু চলার সময় বের করতে, এমন সমুদ্রনীতে চলার সূত্র কি, সমুদ্রনীতে চলার সূত্র কি, কানে পড়াই আমি এস চলে না ভিটি না, এস চলে না সমুদ্রনীতে বা সমবেগে চলার সূত্র আছে কি, এস সমান ভিটি, মনে থাকবে সমুদ্রে চলার, দেখো 9 এর পর ঠিক আছে, কিন্তু এখন তো মনে করে এই সূত্রগুলো একটু খেয়াল করতা, সমুদ্রীতে বা সমবেগে বললে এস সমান কত ভিটি, তাহলে আমার লাগবে কি এখানে দেখো ভি লাগবে আর টি লাগবে, টি তো আর 120 সেকেন্ড আছেই, তাহলে ভি কত, এখানে বেগ কত আমরা জানি, বেগ কি এখান থেকে শুরু করে এখানে আসছে শেষ বেগ, সেই ভিটা আমাদের লাগবে, সেই ভি সমান সূত্র আমাদের বের করা যাবে না, বের করা যাবে কিভাবে বের করা, দেখো এটা ক নাকি কি লাগবে, দেখো 14 নম্বরে ক, এখানে কি কি আছে দেখো, এখানে আদিবেগ নাকি, আদিবেগ কত ইউ সমান কত 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ কত আছে, ত্বরণ এর সমান কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর কি আছে সময়, সময় টি, সময় কি বলবো, সময় টি, টি সমান কত 8 সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা বের করবো কি, প্রথমে বলতে শেষ বেগ, কি বের করবো শেষ বেগ, পরে দেয় আমাদের কি দুটি নাকি, শেষ বেগ কত হবে ভি সমান 5, তো আমরা জানি কি সূত্র কি, ভি সমান কি সূত্র বলো তো, আমরা জানি ভি সমান কত ইউ প্লাস এটি নাকি, এনে ভি সমান কত, আচ্ছা ইউর মান কত 0, এর মান কত 5, পি এর মান 8 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা বুঝতে এটা শেষ বেগ, এখন কি করব সমদ্রুতিতে নাকি, সমদ্রুতিতে চলার সময়, সময় কত, সময় আগে একবার টি ধরছে, এখন ধরবো কি টি প্রাইম সমান কত 2 মিনিট, কয় মিনিট
সমান কত 120 সেকেন্ড। সময় চলছে কয় মিনিট? তুমি 2 মিনিট না? আচ্ছা, এখন আমরা কি লিখবো? আমরা কি বের করবো? দূরত্ব। সময় চলার কি দূরত্ব? দূরত্ব কত হবে? s সমান কত হবে? s সমান v, এখানে আমরা t প্রাইম নাকি, এখানে হবে কি t প্রাইম। তো v এর মান কত? 40 গুণ কত? 120 গুণ করলে কত হয়? তো মিটার কত হয় বলো তো? কত হয়? 4 × 48 দেখি কত হয়? 48 হয়েছে? তাহলে এইটা হচ্ছে কি আমার সমযোজিত চলার দূরত্ব, অতিক্রম দূরত্ব নাকি? হ্যাঁ, এটা কি বুঝছো? সমযোজিত চলা, দেখো সমযোজিত চলার সূত্র হচ্ছে s সমান vt। তো দেখবো vt এর মধ্যে কি কি দেয়া আছে, যেটা নাই সেটা আমরা বের করব। কি ক্লিয়ার হয়েছে? বিষয়টা বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয়েছে একটি গাড়ি স্থিরত্ব থেকে যাত্রা শুরু করে 8 সেকেন্ড সময়। দেখো তোমার কি কি দেয়া আছে ডাটাগুলো জানতে হয়। এরপর কি বের করবে? সমযোজিত অতিক্রান্ত দূরত্ব। আর দূরত্ব আমরা কত পাইলাম? 4800 মিটার। আর পারবা? ওকে, এরপরে খেয়াল করো, এখন এখানে খেয়াল করো খ নম্বর বলছে কি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব যদি 2.5 মিটার পার সেকেন্ড, দেখো 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে অতিক্রম করতো, তবে পূর্বের চেয়ে আগে গন্তব্যে পৌঁছাইতো কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে কি এইখানে গেছে কি, দেখো একবার গেছে ত্বরণে আর একবার গেছে কি সমযোজিতে, দুইভাবে দূরত্ব অতিক্রম করছে না? দুইভাবে দেখো, এই চিত্র দেখো এখানে দুইভাবে কি গেছে না? এখানে দুইভাবে গেছে, একটা ত্বরণে আর একটা কি সমযোজিতে নাকি? কিন্তু এখন তাহলে কি শুধু ত্বরণে, কত ত্বরণে? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। এই ত্বরণে যদি যাইতো তাহলে আগের চেয়ে আগে যাইতো না পরে যেত? আগে গেছে কতটুকু, দেখো 2 মিনিট আর কত 8 সেকেন্ড, টোটাল কত? তাহলে 2 মিনিট 120 সেকেন্ড আর 8 সেকেন্ড কত হলো? 128 সেকেন্ড। কত সেকেন্ড লাগছে? তো 128 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা আমরা বের করব। ওই দূরত্বটা এখন কত সময় যাবে সেটা বের করে আমরা তুলনা করব। কথা কি বুঝছো? কথা ক্লিয়ার? বিষয়টা খেয়াল করো। তাহলে আগে এইখান থেকে এই পর্যন্ত গেছে কত? খেয়াল করো, এইখান থেকে দেখো এইখান থেকে এই পর্যন্ত গেছে কত? 8 সেকেন্ডে। তাহলে এইখান থেকে কত দূরত্ব গেছে জানি? এরপরে লাল এইটুক কত? এইটুক কত? 2 মিনিটে। এই দূরত্ব আমরা বাইর করছি না কত? 4800 বের করছি না? এখন এই দূরত্ব বের করবো। এই টোটাল দূরত্বটা যদি আমাদের কি হয়, যদি আমাদের এই যে বরাবর দেখো সোজা কত ত্বরণে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যায়, তাহলে আমাদের কি হবে? আমাদের কি আগের চেয়ে সময় বেশি লাগবে না কম লাগবে সেটা আমাদের বের করতে হবে। কথা কি বলছি বুঝছো? কি বলছি বুঝছো? তাহলে আমাদের কি করতে হবে? এই দূরত্বটা যেহেতু জানি, এখন আমাদের এই যে ত্বরণের দূরত্বটা এটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে দূরত্ব কত? আমরা কিভাবে বের করব? এই যে দূরত্ব কিভাবে বের করব? না s সমান কত? u + v ভাগ 2 * t। আমরা v বের করছি না? এই v বের করছি না এখানে? v বের করছি না 40। তাহলে পারবো না? পারবো? তাহলে আমরা একটু করে দেখো, মনোযোগী হও, যে বুঝবা না আমাকে বলবা। দেখো এই জায়গাটুকু বুঝে ফেলি নাকি? দেখো এইটা ডিলিট করে দেব। দেখো এখন আমরা লিখি এখানে খ নম্বর না, খ নম্বর এখানে আদিবেগের নাম উচ্চারিত হইতো। আদিবেগ কত? আদিবেগ u সমান কত? 0 মিটার পার সেকেন্ড। আর হলো কি ত্বরণ কত? ত্বরণ s সমান কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আগে তো এই অবস্থা নাকি? না, এই দূরত্বটা আগে বের করব না, এই দূরত্বটা বের করব না আগে, এই দূরত্বটা আগে বের করব না। আর কি আছে? সময় কত? সময় হলো 8 সেকেন্ড নাকি? 8 সেকেন্ড। আর শেষ বেগ আমরা কি কোন হতে পাই নাকি? কোন হতে পাই। শেষ বেগ কত? v সমান কত? মিটার পার সেকেন্ড। তো আমরা এটা সরাসরি দূরত্ব বের করতে হবে নাকি? সুতরাং কত হবে? অতিক্রান্ত দূরত্ব ডাইরেক্টলি একটু শর্টকাট করে অতিক্রান্ত দূরত্ব মানে এই কারণে সুষম ত্বরণ নাকি? তাহলে আমাদের s1 সমান কত?
u প্লাস v ভাগ 2 ইনটু কত t u এর মান কত 0 প্লাস 40 ভাগ 2 ইনটু t কত 8 কত হয় বলো তো 2 দিয়ে এটা ভাগ করা 6 কত হয় 160 এই দেখো এটা কিভাবে করবে দেখো এটা যদি করতে তাহলে কি হয় 2 দিয়ে এই দেখো 2 দিয়ে 8 থেকে 60 তাই দিয়ে 40 গুণ করলে 160 মিটার আর কণাগতে পাই কি সমদ্রুতিতে কত বলেছিলাম কণাগতে পাই সমদ্রুতি অতিক্রান্ত কত সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব নাকি দূরত্ব কত পাইছিলাম কত পাইছিলাম 8 মিটার নাকি তাহলে মোট দূরত্ব কত হয় মোট দূরত্ব কত মোট দূরত্ব সমান কত দেখো f1 ব্যবহার করছি s প্রাইম সমান কত 160 যোগ কত 48 নাকি কত আপনার কত কত হ্যাঁ 1960 আচ্ছা আচ্ছা তাই তো এখন এই দূরত্ব যেতে আর কত সময় লাগে সেটা বের করতে হবে হ্যাঁ তখন দেখো যে আগের সময় বেশি লাগছে না মনে দাদা মোট সময় কত মোট সময় মোট সময় কত এইখানে ছিল 8 সেকেন্ড আগে কত এটা হলাম কত 120 সেকেন্ড টি প্লাস ধরলাম কত 8 আর যোগ কত 120 টোটাল কত 128 সেকেন্ড আর আমরা কি করব আমাদের এখন কি ওই টি প্রাইমটা এই দেখো আমরা কি মনে করি এখান থেকে এখন নতুন টিটা বের করতে কত সময় লাগবে না মোট এই যে কি কত সময় লাগবে এটা বের করব ঠিক আছে এখন তাহলে কি অঙ্ক হবে দেখো দেখো এখানে আমরা এখন আমাদের যে মোট দূরত্বটা বের করতে কত মোট দূরত্ব এখানে এইটা যাইতে কত সময় লাগে সেটা আমরা বের করব আচ্ছা এটা বের করব কোথা থেকে দেখো এইখান থেকে দেখো এই শুরু কিন্তু এখান থেকে ঠিক আছে না এখান থেকে এই পর্যন্ত তাহলে আদি বেগ কত বলো তো আদি বেগ 0 হবে শুধু ত্বরণটা কত হবে ত্বরণ হবে 2.5 আর দূরত্বটা হবে তিনটা জিনিস দিয়ে আছে এক্ষেত্রে দেখো কি কি দিয়ে আছে ভালোভাবে খেয়াল করো দেখো আমরা টি বের করব ঠিক আছে দেখো মনোযোগ সহকারে খেয়াল করো এই বন্ধু কোথায় হ্যাঁ দেখো এখানে আমাদের ত্বরণ একবার ব্যবহার করছি না এটা a প্রাইম ত্বরণ বললাম a প্রাইম সমান কত 2.5 ঠিক আছে জি স্যার মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি মানে এখানে মাইনাস হবে ঠিক আছে ওকে এরপরে দূরত্ব কত হইছি দূরত্ব কত হইছি s প্রাইম কত হইছি এটা পাইছি না তো সময় বের করব সময় কি লাগবে কত t1 দেই t1 সমান ওয়াট এটা t পেন বেশি না এটা t পেন t1 সমান ওয়াট বের করো তাহলে দেখো ইউ এ এস কে যে কোন সূত্র আছে বলো তো আমরা জানি কত সূত্র কি s সমান কত ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার কিন্তু এখানে s এর জায়গা লাগবে কি s প্রাইম জি স্যার টি এর জায়গা লাগবে t1 আর এর জায়গা লাগবে কি a প্রাইম t1 ঠিক না s প্রাইম সমান কত 4960 ঠিক আছে ইউ এর কত 0 গুণ কত t1 প্লাস হাফ ইনটু কত 2.5 ইনটু t1 তারপরে স্কয়ার বাহ দেখো এই যে 49 কত 60 এই t1 দিয়ে 0 গুণ করে 0 আর 2 দিয়া কিসে 2.5 কে ভাগ তাহলে কত এই 2 দিয়া 2.5 কে ভাগ করলে কত 1. কত 25 t1 স্কয়ার তো ঠিক আছে না আর এখানে খেয়াল করো বাহ আমরা কত কি t1 এর মান বের করব কি t1 স্কয়ার সমান কত এই যে 1.25 কি ভাগ হয়ে যাবে না 49 কত 60 ভাগ কত 1.25 কত ভাগ করলে বলো তো বলো কত 1.25 হ্যাঁ 4960 ভাগ কত 1.3968 এটা আর এই স্কয়ারটা মানে কি হলো রুট হয়ে গেল কত হয় এই বর্গমূল কত হবে তো 3968 এর বর্গমূল কত হবে বলো তোমাদের বারবার বলছি ক্যালকুলেটর আছে বাকিগুলো ক্যালকুলেশন করবা হ্যাঁ স্যার 62.993 সেকেন্ড এখন দেখো আচ্ছা আমাদের আগে সময় লাগছে কত
128 সেকেন্ড। এখন সময় লাগছে তো? এখন কি কম লাগছে না বেশি লাগছে? হ্যাঁ, যেহেতু দেখো দেখো t1 এর সমান কত t প্রাইম, তাহলে পূর্বের তুলনায় কি সময় কম লাগবে? পূর্বের তুলনায় কি লাগবে? দেখবো পূর্বের তুলনায় সময় কম লাগবে। বলছে একই লাগবে কিনা? এই অবস্থা করে পূর্বের তুলনায় সময় কি লাগবে? কম লাগবে। বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা করবা, ঠিক আছে?